হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো বন্ধুরা, আজকে আমি গুয়াহাটি থেকে বাড়ি যাচ্ছি। সো রুম থেকে বেরিয়ে গেলাম 10টার দিকে, আর এখন আমি আছি বাসে। আর বিশেষ করে আমি জিএস রুট দিয়ে বেরোইনি, কারণ অনেক ট্রাফিক হয়, তার জন্য আমি একদম পুরো ওই ঝালকবাড়ির ওই রাস্তাটা মেন রোড দিয়ে বেরিয়েছি। সো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখন যাচ্ছি, বাসে আছি, বাসের সামনের সিটে বসেছি, রাইট সাইড। সো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে একদম পুরো ক্লিন রোড, একদম পুরো পাহাড়, কি সৌন্দর্য একটা, মানে ওই সামনে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, দেখো রাইট সাইডে রাস্তার উপরে অ্যাপোলো হসপিটালটা। এখানে অনেক ফেমাস হসপিটাল হয়, এটা অনেক লোক আসে, মানে ধনী লোকও বেশি আসে, কারণ প্রাইভেট হসপিটাল হয়। সো বন্ধুরা নজারা দেখো আর মস্তি করো। সো বন্ধুরা আমি বাসে যাচ্ছি, আমার বেশি সময় লাগবে না, হ্যাঁ, কিন্তু 3 থেকে সাড়ে 3 ঘন্টা লেগে যাবে বাস। কিন্তু যদি ট্রাফিক হয় বা কোনো প্রবলেম হয়, ইস্যু হয়ে যায়, তাহলে আমার দেরি হতে পারে। তো তার জন্য বন্ধুরা দেখতে থাকো। যদি ব্লগটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো আমার এই সুন্দর একটি জার্নিতে তোমরা মস্তি পাও, আমিও মস্তি পাই। ভাবলাম যে আমি এখন বাড়ি যাব, আর অনেক দিন পরে বাড়ি যাচ্ছি, তাই তোমাদের সাথে শেয়ার করি। সো বন্ধুরা, অলরেডি আমি ঝালকবাড়ি এসে পৌঁছে গেছি। এখন দেখতে পাচ্ছ যে আমার সামনে ওই ঝালকবাড়ির যেটা ফ্লাইওভার, ওই ফ্লাইওভারটা। সো দেখো কি সুন্দর একটা নজারা। আর বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ ঝালকবাড়ির বাঁদিকে যেটা নাকি ওই দৃশ্যটা, ওটা মন্দির হয়। আর এই যেটা নজারা, মানে কি প্রাকৃতিক দৃশ্যটা, ওয়াও, দিস ইজ ওয়াসম। সো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রকৃতির দৃশ্য, সামনে এত ট্রাফিক। তো ঝালকবাড়িতে অ্যাকচুয়ালি অনেক ট্রাফিক হয় বন্ধুরা, এখানে গাড়ি মেনটেন অনেক করতে হয়, ট্রাফিক পুলিশদের খুব কষ্ট হয়। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই রোদের মাঝখানে ট্রাফিক পুলিশরা কিভাবে ডিউটি করছে, মানে দেখতে অবাক লাগে। কারণ এই গরমের মধ্যে একদম পুরা ইউনিফর্ম পরে রোদে ডিউটি করাটা মানে মুশকিল ব্যাপার, কিন্তু উপায় নেই, করতে হবে, গভর্নমেন্ট অর্ডার। সো দ্যাট আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি রাস্তার ওপারে দেখো সুন্দর বিল্ডিং আর গাড়ি মোটর, একদম ওরা বলাই যায় না, এতটা ভিড়, এতটা ট্রাফিক। আর ঝালকবাড়ি এখানে তুমি যদি একবার আসো, বুঝতে পারবে যে এখানে সত্যি অনেকটাই ভিড় হয়। আর এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা হলো সরাইঘাট দলং। আর আমি যে দলংটাতে যাচ্ছি, এটা নতুন দলং হয়েছিল। আর ওইদিকে যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি বিল্ডিংয়ের মতো, সো ওইটা গ্রিল ফিট, ওটা হয়েছে সরাইঘাট দলং, যেটা পুরোনো। আর ওটা অ্যাকচুয়ালি স্থাপিত হয়েছিল। আর সরাইঘাটের যুদ্ধ অ্যাকচুয়ালি হয়েছিল কত, 1961 সালে। সো বন্ধুরা দেখতে পাচ্ছ, তোমরা যদি ইতিহাস পড়োনি, যদি ইতিহাস পড়ে নিও, অনেক কিছু মানে জানতে পারবে আর কি, আমাদের আসামের বিষয় বা সরাইঘাটের যুদ্ধর বিষয়। সো আমি একটা ডায়লগ বলবো বন্ধুরা এখন। আর এই যেটা সরাইঘাটের যুদ্ধ ছিল, আর এই সরাইঘাটের যুদ্ধের মধ্যে মেন যেটা নাকি ওয়ারিয়র ছিল, সেটা ছিল লাসিত বরফুকন। আর লাসিত বরফুকনের একটা ডায়লগ আছে, ফেমাস ডায়লগ, তোমরা সবাই হয়তো জানো, শুনেছো বা স্কুলে গিয়ে কিতাবে পড়েছো তোমরা। আর সেই ডায়লগটা হলো, দেখত কই মোমাই ডাঙর নহয়। এটা হলো আমাদের অ্যাসামিজ ভাষায় ল্যাঙ্গুয়েজ। তো দেহত কই মোমাই ডাঙর নহয়, মানে দেশের থেকে মামা বড় নয়, এই ডায়লগটা ছিল। আর এই ডায়লগটা যখন বলেছিল অ্যাকচুয়ালি, তখন মানে তো এই সরাইঘাট দলংটা বানানোর জন্য সো দেরি করছিল, তার জন্য নিজের মামার গলা কেটে তারপরে এই দলংটা বানানো হয়েছে। আর তখনই এই ডায়লগটা বলা হয়েছিল। সো দ্যাট এই দলংটা পার হয়ে গেলাম বন্ধুরা, একবার তোমরা জেনে নিও বা গুগলে সার্চ করে তোমরা পড়ে নিও, দেখে নিও। হিস্টোরিক অনেক মানে দুঃখের, কষ্টের, কিন্তু ভালো একটি। সো দ্যাট এখানে পেয়ে গেলাম, আমি গ্রামের রাস্তায় ঢুকে পড়লাম। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে পাহাড়ের একটি নজারা, আর দেখতে একদম পুরো অসাধারণ লাগছে। একদম সামনে পাহাড়, ওয়াও, দিস ইজ গ্রিন কালার, একদম পুরো ওয়াল সেটআপ। এখানে দেখছো রাস্তার পারে একটা মন্দির, এটা হলো শিব মন্দির। আর এই মন্দিরে সবাই আছে, দর্শন করছে, মানে ঘুরছে ফিরছে। কথায় আছে না যে মন্দিরে দর্শন করলে মনটা ফ্রেশ হয় বা ভালো লাগে, আর মানে হয় আর কি। সো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি বাসে আছি এখন তোমাদের সামনে। আর কি বলবো বন্ধুরা, আজকে দাড়ি সারি কাটি নিয়ে ছোটো মোটো আছে বা এরকম চলছে আর কি। বাড়ি যাবো, রিয়েকশন কী হবে জানি না। সো দ্যাট এভাবে থাকো আমার সাথে, দেখতে থাকো আমাদের ভিডিও। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, কেন আর কনজুস করবে আর কি। এখানে সামনে রাইট সাইডে দেখছি স্কুল, আর এই স্কুলটা হচ্ছে বিশেষ করে এটা মুকলমা স্কুল। আমি এখান থেকে নলবাড়ি ডিস্ট্রিক্ট মুকলমা। সো এই স্কুলটা অনেক ফেমাস স্কুল হয়, অনেক লোক থাকে। মানে একটা কথা আছে না যে বন্ধুরা, যে ছোটোবেলায় যখন স্কুলে আমরা পড়েছিলাম তখন অনেক ভালো লেগেছে আর কি। যখন আমরা এখন বড় হয়ে গেছি, তো স্কুলের কথা মনে পড়লে অনেক দুঃখ লাগে। তোমরা নিশ্চয়ই জানো, তোমরা স্কুলে পড়েছো, কলেজে পড়েছো। সো দ্যাট সো এই হলো যেটা, আমি সেন্টারে আছি বর্তমান, বাসে আছি। বাসটা এখানে একটু মানে রাখিয়েছে।
তো এই যেটা সেন্টার, এই সেন্টারটা হচ্ছে মোকালমা সেন্টার। আর দেখতে পাচ্ছ কত বড় বড় গাছ আর সেন্টারে কত ভিড়। কিন্তু একটা কথা কি, যে প্রত্যেকটা স্টেটের যেটা গভর্নমেন্ট হয়, ওই গভর্নমেন্টের রাস্তাগুলো ভাঙা চিঙায় থাকে। ওইটা বিশেষ করে আমাদের আসামে বেশি। সো দ্যাট তোমরা দেখতে পাচ্ছ এখন একদম পুরো ক্ষেত একদম গ্রিন কালার, সবাই ধান ক্ষেত করেছে বা পুকুরে মাছ চাষ করেছে। মানে দেখতে একটা অসাধারণ, গ্রামের পরিবেশটা দেখলে না এরকম লাগে মনটা একদম পুরো গার্ডেন গার্ডেন হয়ে যায়। সো বন্ধুরা, আমি বাসে তো ফাইনালি আমি আমাদের আন্ডারে চলে এসেছি, বরপেটা আন্ডারে চলে এসেছি। আর এখন আমি তোমাদের দেখালাম ওই ফিল্ডটা, বাঁ দিকে ফিল্ডটা আর ডান দিকে যেটা স্কুল, এটা হচ্ছে একদম হায়ার সেকেন্ডারি স্কুল। আর বর্তমান লোকেশন আছে আমি স্যাঙ্গা। তো বিশেষ করে বরপেটার আন্ডারে, বরপেটা পাওয়ার একটু আগে পেয়ে যায় এই স্যাঙ্গা। এটা অনেক ফেমাস জায়গা, তোমরা হয়তো জানো এখানে থিয়েটার হয়, বিশেষ করে লক্ষ্মী পুজো হয়, দুর্গা পুজো হয়, তোমরা হয়তো এসেছো। আর এটা আমি ছোট্ট করে একটা ক্লিপ নিয়েছি গাড়ির ভিতরে যেটা গ্লাসে। সো দ্যাট ফাইনালি বরপেটা টাউনে এসে গেছে বন্ধুরা। এই দেখতে পাচ্ছ শিব মন্দির, আর এটা হচ্ছে আমাদের ভিতরের রাস্তা বরপেটার টাউনের। সো হ্যালো বন্ধুরা, আমি এখন এসে বাড়ি পেলাম। সো দ্যাট বহুত সময় লাগলো, যেখানে 3 ঘন্টা লাগে সেখানে আমার 4 ঘন্টা লাগলো আজকে। তো গুয়াহাটি থেকে মন্দির আমাদের বাড়ি, সো অনেক সময় লাগলো। সো যদি এই ব্লগটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার জরুর করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সো থ্যাংক ইউ সো মাচ ভাই, আজকে এই পর্যন্ত।